আমাদের দেশে প্রতি বছর সাপের কামড়ে ৬,০০০-এরও বেশি মানুষ মারা যায়। সাপের কামড়ে মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে এদেশের মানুষ এখনো সাপে কামড়ানোর পর ওঝার কাছে যায়, আর চিকিৎসকের কাছে যায় মাত্র ৩%। অথচ সাপে কামড়ের চিকিৎসায় সবথেকে কার্যকরী মাধ্যম হচ্ছে অ্যান্টিভেনম, যা সঠিক সময়ে সঠিকভাবে প্রয়োগে রোগীকে শতভাগ সুস্থ করা যায়। অ্যান্টিভেনম আসলে কি, আর কি দিয়েই বা অ্যান্টিভেনম বানানো হয়? অনেকেই হয়তো জানেন না, অ্যান্টিভেনম বানাতে ঘোড়া ব্যবহার করা হয়। জেনে রাখা ভালো, অ্যান্টিভেনম হলো একটা অ্যান্টিবডি থেরাপি, যা কামড়ের পরে রোগীর মধ্যে দ্রুত ইনজেকশন দিলে একটা নির্দিষ্ট বিষের মধ্যে থাকা টক্সিনগুলোকে নিষ্ক্রিয় করতে পারে। এখন জেনে নেওয়া যাক কিভাবে ঘোড়ার মাধ্যমে অ্যান্টিভেনম তৈরি করা হয়। ফ্রান্সের বিজ্ঞানী ও চিকিৎসক অ্যালবার্ট ক্যালমেট আজ থেকে প্রায় ১৩০ বছর আগে অ্যান্টিভেনম আবিষ্কার করেন। তিনি লক্ষ্য করেন বর্ষাকালে গোখরা সাপের উপস্থিতি বেড়ে গেলে সাপের কামড়ে বহু মানুষ মারা যায়। তবে সাপের কামড়ে মানুষ মারা গেলেও ঘোড়ার কিছুই হচ্ছে না। তিনি এই বিষয়টি নিয়ে আরো গবেষণা করলেন এবং দেখতে পেলেন গাধা এবং ঘোড়ার শরীরে প্রাকৃতিকভাবেই সাপের বিষ নষ্ট করার অ্যান্টিবডি থাকে, যার কারণে এরা সাপের কামড়ে মারা যায় না। তিনি আরো গবেষণা করার জন্য গোখরা সাপে কামড় দেয়া গাধার রক্ত সংগ্রহ করেন এবং অ্যান্টিবডি আলাদা করেন, যার উপর ভিত্তি করে অ্যান্টিভেনমের ফর্মুলা আবিষ্কার করেন। অ্যান্টিভেনম আসলে কিভাবে বানানো হয়? পৃথিবীতে খুব অল্প সংখ্যক প্রাণী নিজেদের শরীরে সাপের বিষ প্রতিরোধের ঔষধ তৈরি করতে পারে। তার মধ্যে মুরগি, খরগোশ, গাধা, ঘোড়া, হাঙর অন্যতম। তবে এসব প্রাণীদের মধ্যে অ্যান্টিভেনম তৈরিতে ঘোড়া সবথেকে বেশি ব্যবহার করা হয়। প্রথম ধাপে যে সাপের বিষের অ্যান্টিভেনম তৈরি করতে হবে সেই সাপের বিষ সংগ্রহ করতে হয়। প্রত্যেক সাপের বিষ আলাদা ধরনের, তাই এক সাপের বিষের অ্যান্টিভেনম অন্য সাপের বিষ ধ্বংস করতে পারে না। দ্বিতীয় ধাপে সংগ্রহ করা সাপের বিষ -20°C তাপমাত্রায় জমিয়ে ফেললে বিষ থেকে জলীয় অংশ আলাদা হয় এবং সাপের বিষ গুঁড়ো পাউডারে রূপান্তরিত হয়। এরপর ঘোড়াকে আগের সংগ্রহ করা সাপের বিষ ইনজেকশনের মাধ্যমে ধমনীতে প্রবেশ করানো হয়। এতে ঘোড়া মরে না এবং তার শরীরে অ্যান্টিবডি উৎপাদন শুরু হয়ে যায়। প্রায় 3 থেকে 4 দিন অসুস্থ থাকার পর ঘোড়াটি সুস্থ হয়ে ওঠে এবং তার শরীরের সমস্ত বিষ ততদিনে নষ্ট হয়ে গিয়েছে। এরপর ঘোড়ার শরীর থেকে রক্ত সংগ্রহ করা হয়। গড়ে প্রতিটি ঘোড়া থেকে প্রায় 6 লিটার করে রক্ত সংগ্রহ করা হয়। এরপর রক্ত থেকে তার লাল অংশ আলাদা করা হয়। এরপর সাদা অংশ থেকে অ্যান্টিভেনম আলাদা করা হয় ও বিভিন্ন রাসায়নিক উপায়ে অ্যান্টিভেনম শুদ্ধিকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে শিশিতে ভরে বাজারজাত করা হয়।